সত্য হলো মেয়েটা জন্মের পরে তার মা বাবা ছাড়ার কাউরে দেখে নাই। এবার আমর বিনাশ সেই মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। বিয়ে সম্পূর্ণ হয়ে যখন আমর বিনাশ বাসর ঘরে প্রবেশ করবেন, তাকায়া দেখেন তার প্রিয়তমা স্ত্রী বাসর ঘরে নামাজ আদায় করতেছে। কোন সুবহানাল্লাহ। আমর বিনাশ মনে মনে খুশি হয়ে গেল, আল্লাহ চাইছিলাম যেমন পাইছিও তেমন। বিবি বাসর ঘরে নামাজ আদায় করে। বর্তমান যুবকদের কি বাসর ঘরে নামাজ আছে? কথা কন। এখনকার যুবকদের বাসর ঘরে খালি সেলফি ক্লিক, সেলফি এটা তুলে ফেসবুকে ছেড়ে দেয়। অমুক পাড়া আর অমুক মেয়েকে বিয়ে করে নিয়ে আসলাম, দোস্ত দেখো তো আমার বউডারে কেমন দেখা যায়। নিচে লাইক করা শুরু হয়ে গেল, কমেন্ট শুরু হয়ে গেল, দোস্তরে হেভি জিনিস কয় সেই ডিজিটা কে কি কইতেছে ঠিক নাই, আছে না নাই? আচ্ছা, নিজের বইয়ের ছবি যায় ফেসবুকে ছাড়ে, এর চাইতে মদন আর কেউ আছে? বউ হলো পার্সোনাল জিনিস, ঢাকে রাখার জিনিস, আলগা করে দেখানোর জিনিস নয়। বউ হলো পার্সোনাল জিনিস, পাবলিসিটি করার জিনিস না। কথা বলে ঠিক কিনা? আমার বউ দেখার অধিকারও আমার। কথা কর। আমার বউকে আমি গ্রামের মানুষের দেখাবো? অনেকে নতুন বিয়ে করে নিয়ে এসে বউ ভাতের নামে বউ সাজে ছুঁয়ে দেন পানের দোকান দিয়ে। কই পান আপনারা এগুলো? কই পান কন? আল্লাহ হেদায়েত দান করুক। হ্যাঁ আরে মুসলমান এতই ফকিরতে বিয়ে দিচ্ছেন কে? কথা বলেন নাকি আপনারা? খবরদার এগুলো করবেন না, এগুলো বাড়াবাড়ি। গায়ে হলুদের নামে তরুণ মেয়েদেরকে সেজে গুজা ছেলের বাড়িতে পাঠানো, অটো ভাড়া করে পাইছেন কই? ইসলামকে দেখছেন কোনোদিন? এগুলো জায়েজ আছে? 8 দিন 10 দিন বক্স ভাড়া দিয়ে টিক টিক আওয়াজে মাটি কাঁপে ফেলে দিচ্ছে। মুরব্বী জাগাতে, বাবা আমরা নামাজ পড়তেছি রে, একটু সাউন্ডটা কমায় দাও। আচ্ছা চাচা বিয়ে কি প্রতিদিন হবি? আপনি যান নামাজ পড়েন। চাচা এখন নামাজে দাঁড়ায় কাঁপতেছে। আজকে দুনিয়াতে বক্স বাজায় মাটি কাঁপাচ্ছ না, একদিন কবরে ঢোকো, এই কবর তোরে কোলে নিয়ে কাঁপাবে। কথা কাটে কেনা? এই কবরে যেদিন যাবি ওই কবরের মাটি তোরে নিয়ে কাঁপাবে, যে ঢিক 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 ঢিক। সেই দিন টের পাবি মজা কারে বলে। কথা ঠিক কিনা? হ্যাঁ, যুবকেরা পাগলা হয়ে গেছে। শোনেন, তাহলে এখনকার বিয়ের নামাজ নাই, কি আছে? সেলফি, মালা বদল, ক্যামেরাম্যানদের ভিডিও হচ্ছে, বিয়ের সেই গোসল করার থেকে শুরু, তো সবই ভিডিও করো। বাস হুজুর মন খারাপ করবেন, এলাকা তো বাস্তব কথা। ওই যে গরু জবাই করছে তারও ভিডিও, মানুষ খাচ্ছে তারও ভিডিও, ছেলে গোসল করে তারও ভিডিও, হলুদ মেখে দেয় তারও ভিডিও। কথা কন নাকি আপনারা? আবার নিজের বিয়ের ভিডিও নিজেই দেখে মানুষজন নিয়ে। নির্লজ্জ কারে কয়? তোর সাইতে বড় নির্লজ্জ গাছও তো ধরে না। নিজে বিয়ে করে নিজের ভিডিও নিজেই দেখে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ হেদায়েত দান করেন। এটা জোরে কোন আমিন। তাহলে বিয়ের ভিডিও করে যে লোকজন দেখাচ্ছেন, কি জায়েজ আছে? আল্লাহ হেদায়েত দান করেন। তাহলে মালা বদল চলবে না, মেহেদি উৎসব চলবে না। কথা না, মেহেদি লাগানো জায়েজ আছে, তবে অন্য মানুষ না। আপনি বাসর ঘরে 2 বাটি মেহেদি রেডি করে রাখবেন, আপনার বউ আপনারে মেখে দেবে আর আপনি বউরে মেখে দেবেন, সারা রাত শুধু মেহেদি মেখে পার করে দেন। কথা কি বুঝতে পারছেন? স্বামী স্ত্রী একে অপরকে মেহেদি লাগানো, হলুদ লাগানো জায়েজ আছে। কথা কি আমি বুঝাইতে পারলাম? কিন্তু অন্য কোনো মানুষ থাকা যাবে? নবীর এক সাহাবী রসুলের কাছে দাঁড়িয়ে আছেন, রসুল চেহারার দিকে তাকায় মুচকি হাসলেন। সাহাবী বলেন, হুজুর হাসলেন কেন? বলতেছে, গতকাল তোমার কি বিয়ে হয়েছে? বলে হ্যাঁ। হুজুর আপনি কেমনে বুঝলেন? যে তোমার গায়ে হলুদ লাগানো। তখন বলতেছে, হুজুর আমার স্ত্রী যে আমার হলুদ লাগাইছে, এতে কি গুনাহ হয়েছে? বলেন না, কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ। দলিল পাইছেন? কথা কন, দলিল পাইছেন? তাহলে কে লাগে দেওয়া লাগবে? শালি? হ্যাঁ, জোড়া তালি দেওয়া এলাকার মেয়েরা। কি কথা? বউ ছেলেরা টাচ করার আগে এলাকার সুন্দরী শালিরা পায়া জামাই আদর করে দিয়ে। হ্যাঁ, ছেলেরা কয় মিষ্টি খাও, একটু হা করো, ছেলে হা করে যা। এখন মেয়েরা কি করে? মিষ্টি মুখ দিতে নিয়ে যায়, ভাম করে নিজের মুখে খায়। দুলে ভাই তোরে ডস দিলেন। দুলে ভাই আপাতত আমারে ডস দিলি, সুযোগ পেলে আমিও ডস দেব। আছে না নাই? এরকম রং তামাশা আছে না নাই? আল্লাহ হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। যুবকেরা শোনো, আমর বিনাশ এইবার বাসর ঘরে প্রবেশ করলেন, স্ত্রীর সাথে সালাম বিনিময় হয়ে গেল। এইবার প্রিয়তমা স্ত্রীর মুখে চেহারাটা দেখার জন্য যখন ঘোমটা তুলেছেন বাজার, একটা নজরে বিবিকে দেখার পরে বের হয়ে চলে আসলেন। বের হয়ে চলে আসার পরে আমার ভাইয়েরা, স্ত্রী চিন্তা করলো, স্বামীর সাথে তো কোনো বেয়াদবি করি নাই, কেন আমার স্বামী ঘর থেকে বের হয়ে গেল? দরজার কিনারে এসে তাকায় দেখে স্বামী বাড়ির বারান্দায় দাঁড়ায় আছে। ডেকে বলে, স্বামী আমি যতটুকু শুনেছি আপনি অনেক বড় আল্লাহর ওলি, আপনি যদি আজকে আমার কাছে না আসেন, আমার হক না আদায় করেন, কিয়ামতের ময়দানে আমি আপনাকে দায়ী করব। আমর বিনাশ পরকালের ভয় আছে অন্তরে। বাসর ঘরে প্রবেশ করলেন, বিবির সাথে ভালোবাসা বিনিময় হয়ে গেল। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠা বিবিকে রাইখা চলে গেল, আর বিবির খবর নিলেন না। এইভাবে জীবন থেকে কেটে